দেখুন এই পাগল মুজাফফর বিন মহসিন কি বলে। আজকে যা কথা হবে সব দলিল ভিত্তিক কথা হবে, দলিল ছাড়া আজকে কোনো কথা হবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কমেন্ট বক্সে বাজে মন্তব্য করবেন না। এবার আসুন দেখে আসি এই মুজাফফর পাগলা কি বলে। বক্তারও ঈমান নাই, শ্রোতাদেরও ঈমান নাই। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমি শুরু করলাম, আপনারা শুরু করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম বেদাতের প্রতি ঝোঁক কত আপনাদের। আমি টেস্ট করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেননি কথা? এই ঝোঁকটা আপনাদেরও আছে, প্রমাণ হয়ে গেল। এই লোকগুলো কোথা থেকে আসছে? এই লোকগুলো, এদের ঝোঁকটা বেশি আছে। মোহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, তাই না? এই কাজী নজরুলের কবিতা চলবে না। জপা যায় কার নাম? আল্লাহর নাম। আপনি জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে না। তো যাই হোক দর্শক, দেখতে পারলেন এই মুজাফফর বিন মহসিন কি বলল। আমরা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটা নাকি শিরক। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসুন আমরা দলিলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারার মধ্যে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম এখানে আগে নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম এখানে আগে, তারপর রাসূলুল্লাহ আল্লাহর নাম। তাহলে আল্লাহ কি শিরিক করেছেন? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় আতিউল্লাহ বলেছেন, তত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউর রাসূল বলেছেন। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আতিউল্লাহ আছে আর আতিউর রাসূল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে শুধু আতিউর রাসূল বলেছেন, আতিউল্লাহ বলেন নাই, শুধু আতিউর রাসূল বলেছেন। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন দেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা তো বলেন ভাই আমরা হুজুরদেরকে নিয়ে কথা বলি। আসলে আমরা প্রকৃত হুজুর যারা তাদেরকে নিয়ে কখনো কথা বলি নাই আর কখনো কথা বলবো না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আতিউল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আতিউর রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন মুহাম্মদ, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের চৌকাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি শিরক করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এই সমস্ত বক্তাদের, এই সমস্ত ফাজিলদের, কিছু পাগল ভক্ত আছে ভাই, তারা কমেন্ট বক্সে আইসা না বুঝে বাজে মন্তব্য করে, না বুঝে গালাগালি করে। আমার ভিডিও বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, যারা ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের থেকে জাতিকে দূরে রাখার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও বানানো। কারণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে জানে না, তারা বলে আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে নিয়ে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আল্লাহর জায়গায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। আমরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনে করি না। তো যাই হোক দর্শক, আপনাদেরকে বলবো সময় থাকতে এই সমস্ত বক্তাকে বয়কট করুন, না হয় ইসলাম ধ্বংস করবে, সমাজ ধ্বংস করবে, ঈমান ধ্বংস করবে, সবকিছুই এই সমস্ত বক্তারা ধ্বংস করবে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।